বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আমার ড্রাগন বাগান যেটা আমি ছাদের উপরে করেছি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করবেন। একটা ছোট ছাদের উপরে আমি কিরকম একটা ড্রাগন বাগানের চাষ করেছি এবং সেখানে প্রচুর পরিমাণে ফল এবং ফুল ফুটে আছে, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। কারণ আমি বেশিরভাগই ড্রোনের মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরে থাকি। তা আজকে আমি আমার ছাদের উপরে যে ড্রাগন বাগানটি করেছি, যেখানে প্রচুর পরিমাণে ফুল এবং ফল হয়ে আছে, সেগুলো আপনাদেরকে সকলকে আমি দেখাবো। আর বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের এই পেজটি এবং প্রোফাইলটি ফলো করে রাখেননি, তাদের কাছে আমি অনুরোধ করব কি পেজটিকে ফলো করবেন এবং ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, চলুন আমি আমার ছাদ বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, আপনারা যেটা নিচে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ক্যারেটের ভিতরে মাটি ছাড়া কিভাবে আমি ড্রাগন চাষ করেছি। আর প্রতিটা ক্যারেটে আমি 2টি করে গাছ লাগিয়েছিলাম। আর সেই গাছগুলি এখন ফুল এবং ফল আমাকে প্রচুর পরিমাণে দিচ্ছে। আপনারা এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে গিয়ে ফুল। আর কিছু ফলও আছে, যেমন এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ফল। এই যেগুলো সব এখনো কাঁচা আছে, এগুলো কাঁচা ফল। আর এবং ওখানে কিছু পাকা ফলও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। মানে আপনাদের বাড়িতে যদি ছোট্ট একটা ছাদ থেকে থাকে, তো আপনারাও এইভাবে, কারণ এই ড্রাগন গাছ সবসময়ের জন্য মানে নিচে যতক্ষণ ঝুলে না পড়ে ততক্ষণ এতে ফুল এবং ফল আসে না। আর তার জন্য আমি করেছি কি, এইগুলো দেখতেছেন, এগুলো সব হচ্ছে লোহার বার কিনে সেটা টেক্সচার করে, তো তার উপরে আমি এই ড্রাগন গাছগুলো তুলে ঝুলিয়ে দিয়েছি। আর সেখানে প্রচুর পরিমাণে ফল, আপনি যেদিকেই তাকাবেন এই কিছু ফল পেকে আছে এবং কিছু ফল কাঁচা আছে। ড্রাগন গাছের মেন খাদ্য হচ্ছে গিয়ে জৈব সার। এরা রাসায়নিক সার একদমই পছন্দ করে না, কারণ রাসায়নিক সার এদের পক্ষে খুবই ক্ষতিকারক। কারণ রাসায়নিক সার দিলে এদের গোড়াটা পচে যায়, আর গোড়া পচে গেলে সবথেকে মেন রোগ হচ্ছে গিয়ে এর পচন। এ যেমন জলকে পছন্দ করে, কিন্তু জল যদি এক ফোঁটাও নিচে কোথাও জমে থাকে তাহলে ড্রাগন গাছ মরে যায়। এর জন্য আপনাদেরকে সকলকে এই আগার ড্রাগন চাষ যদি বা আপনাদের ছোট একটা ছাদ থেকে থাকে, সেখানে আপনারা এই চাষটা করতে পারেন। কিন্তু এটা ধ্যান রাখতে হবে, দেখুন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এই ছাদে কিছু জায়গায় জলও আছে, কিন্তু একটা ক্যারেটেরও গোড়ায় আপনি কোথাও জল পাবেন না। কারণ জল হলে ড্রাগন গাছ একদমই মরে যায়। আর এর পচন হচ্ছে গিয়ে সব থেকে বড় ক্ষতিকারক জিনিস। আর আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন নতুন কুঁড়ি এসছে, একদিকে ফুল পাবেন আপনি, একদিকে ফল পাবেন। আর আমি এই যে ক্যারেট বসিয়েছি, এখানে মিনিমাম 100-র উপরে ক্যারেট আছে। আর প্রত্যেকটা ক্যারেটে 2টো করে গাছ দিয়েছিলাম আমি। সেই গাছ থেকে এখন আমি প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাচ্ছি। তো আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, যদি আপনাদের ছোট্ট কোনো ছাদ থেকে থাকে, সেখানে আপনারা একটাও যদি গাছ বসান আর সেই গাছটির পরিচর্যা যদি আপনারা সবাই ভালোভাবে করতে পারেন, তাহলে সেখান থেকেও আপনারা প্রচুর পরিমাণে ফল এবং ফুল পেতে পারেন। আর ড্রাগন ফলটি এমনই একটি ফল যার প্রচুর পরিমাণে ঔষধি গুণ থাকে। এই ফলে আপনি যেমন কার্বোহাইড্রেট পাবেন, প্রোটিন পাবেন, এতে ক্যালসিয়াম অনেক কিছু আছে। আর এই ফলটি মার্কেটে দামও খুব, মিনিমাম এখন আমাদের মানে পশ্চিমবাংলার মার্কেটে মিনিমাম 200 টাকা এর কিলো। আপনি মিনিমাম 200-র নিচে পাবেন না। যদি ভালো ধরনের ফল আপনি পেতে চান তাহলে 200। আর একটি ফলের ওয়েটের কথা যদি বলা হয়, আপনারা এই ফলটি দেখতে পাচ্ছেন মিনিমাম 200 গ্রামের ওয়েট আছে। আর এরকমই সব বড় বড় ফল হয়ে থাকে। যদি আপনারা এর পরিচর্যা ভালোভাবে করতে পারেন, তাহলে প্রচুর বড় বড় ফুল এবং ফল প্রচুর পরিমাণে হয়ে থাকে। আর এর যে ফল এরা 12 মাস দিয়ে থাকে। এই গাছে আপনারা 12 মাস, খালি শীতের সময়টায় একটু অফ সিজন থাকে। দেখুন আপনারা কেমন প্রচুর পরিমাণে ফুল এবং ফল হয়েছে। আর এই ফুল ও ফলের জন্যই এই গাছ, আর এই গাছে একটু কাঁটা থাকে, কিন্তু এই কাঁটাগুলো সেমন কিছু ডেঞ্জারাস না, কিন্তু এর ফল খুবই সুস্বাদু এবং